ব্যবহারই এমন ছিল, সে সমালোচনার ঊর্ধ্বে থাকার চেষ্টা করত। বিমানবন্দরে বা রেলওয়ে স্টেশনে দেখা হতো, উনি আমাকে টেনে ওনার পাশেই বসিয়ে ফেলতো। প্রতিহিংসার রাজনীতি কোনো সময় কোনো অবস্থায় করে নেই। ওনার সঙ্গে নির্বাচনী প্রচারণা করেছে একাধিকবার, এবং যখন সকালে বেরোতাম তখনই তার সঙ্গে আমি ঘনিষ্ঠ হওয়ার সুযোগ পেয়েছি। আমরা উপজেলা ইলেকশনের সময় চট্টগ্রামে আনাচে কানাচে গিয়েছি নির্বাচনী প্রচারণায়। তো আমার অনেক স্মৃতি ওনার সঙ্গে আছে। যখন বিমানবন্দরে বা রেলওয়ে স্টেশনে দেখা হতো, তো উনি আমাকে টেনে ওনার পাশেই বসিয়ে ফেলতো। অন্য কেউ থাকলেও, অন্য জাতীয়তাবাদী দলের নেতা থাকলেও তাকে সরিয়ে আমাকে তার পাশে বসাতো। এই স্মৃতিগুলো আমার চোখের সামনে ভাসছে। এবং পাশাপাশি উনি প্রতিহিংসার রাজনীতি কোনো সময় কোনো অবস্থায় করে নেই। আজকে জানাজার পরে আমি কথাটা আরো একটু ব্যাখ্যা করার কথা উচিত ছিল। ওনার ভাই আওয়ামী লীগ করতেন, এবং আমাদের সঙ্গে আমাদের পারিবারিকভাবে আওয়ামী লীগ বিএনপির দ্বন্দ্বে একাধিকবার আমরা নির্বাচন করেছি। কিন্তু নোমান সাহেব কোনো সময় তার ভাইয়ের সঙ্গে নির্বাচনী প্রচারণার সময়ও আমাদের সঙ্গে সম্পর্কটা উনি বজিয়ে রাখতেন। আজকে এই কথাগুলো বলছি, আমার বিবেকেও লাগছে, আমার মনে দাগও কাটছে। ঠিকই ওই রাজনৈতিক মূল্যবোধ আদৌ ভবিষ্যতে থাকবে কিনা। আমরা দ্বিমত পোষণ করতাম, কিন্তু শান্তিপূর্ণ সহাবস্থান উনি বিশ্বাসী ছিলেন। ওনার অনেক গুণাবলী আমার জানা ছিল না। আপনি যে বলছেন একই এলাকার, বাস্তবেই একই এলাকার, রাস্তার এপার আর ওপার নোমান সাহেবের বাড়ি, আর এই পাশে হলো আমাদের বাড়ি। তো আমি নিশ্চয়ই, আপনি শুনেছেন আমার, তারা আমার সম্পর্কে আত্মীয় লাগে, খুব দূরের আত্মীয় না, মোটামুটি কাছের। তো এখন ব্যক্তিগত পর্যায়ে দেখতে গেলে আমার ওনার প্রতি দুর্বলতা ছিল, এবং আমি মাঠে ময়দানে সবাই সব নিয়ে সমালোচনা করতে গেলেও নোমান সাহেবকে নিয়ে আমি কোনো সময় সমালোচনা করতাম না। কারণ ওনার ব্যবহারই এমন ছিল, সে সমালোচনার ঊর্ধ্বে থাকার চেষ্টা করত।